দুপুর, মহাদেব সাহার লেখা। কিছুক্ষণ আগেই যেন দুপুর গড়িয়েছে, সন্ধে আসছে। কি প্রখর রোদ ভাদ্র মাসের। এই দুপুরে, এই কাঠফাটা রোদে মাঝে মাঝেই আবার বৃষ্টির সুগন্ধ। কখনো রোদ, কখনো বৃষ্টির লুকোচুরি, কখনো রৌদ্রের প্রতিমা, কখনো আলোর শস্য, কখনো দুপুরের অস্থির কুহকতা। উদাস আঙুল উদ্বেলিত হয় গ্রীষ্মের বাতাসে। কখনো থাকি নির্লিপ্ত, কখনো চেয়ে থাকি, কখনো দৃশ্যের শোভা বাঁকে বাঁকে কেন ভালো লাগায়। শুধু এক ক্লান্ত অন্ধকার মাঝে মাঝে চলে আসে, যেন সেটা অলিন্দের আলো হেসে উঠলেই উঠতে পারত। যেন চাকরির খবর, সস্নেহ করতলে কোনো গুণ, কোনো বারুদ। আজকের কবিতা পাঠ আমার এই দুপুর নিয়ে। রৌদ্রে এসে দাঁড়িয়েছে রৌদ্রের প্রতিমা, এ যেন আলোরই শস্য। দুপুরের অস্থির কুহক অলিন্দে দাঁড়ানো মূর্তি ঢেকে দিল দু চক্ষুর সীমা। পথ চলতে থমকে গেল অপ্রতিভ অসংখ্য যুবক। ভিজে চুল খুলেছে সে সুকুমার উদাস আঙুলে। স্তনের বৃন্তের কাছে উদ্বেলিত গ্রীষ্মের বাতাস কি যেন দেখল চেয়ে। আকাশের দিকে চোখ চেয়ে কয়েকটি যুবক মিলে একসঙ্গে নিল দীর্ঘশ্বাস। একজন যুবক শুধু দূর থেকে হেঁটে এসে ক্লান্ত রুক্ষ দেহে সিগারেট ঠোঁটে চেপে শব্দ করে বারুদ পোড়ালো। সম্বল সামান্য মুদ্রা করতলে গুনে গুনে দেখল সস্নেহে, এ মাসেই চাকরি হবে। হেসে উঠল, চোখে পড়ল অলিন্দের আলো। এর চেয়ে রাত্রি ভালো, নির্লিপ্তের মতো চেয়ে বলল মনে মনে। কিছু দূর হেঁটে গিয়ে শেষবার ফিরে দেখল তাকে। রোদ্দুর লিখেছে তার ঢেকে রাখা যৌবনের প্রতি কোণে কোণে, যেন নদীর মতো। নতুন দৃশ্যের শোভা প্রতি বাঁকে বাঁকে। এর চেয়ে রাত্রি ভালো, যুবকটি মনে মনে বলল বারবার। রোদ্দুর মহৎ করে মন, আমি চাই শুধু ক্লান্ত অন্ধকার।